আমার ভাইরা, চুল তিন প্রকার। কয় প্রকার? একটা হলো কাঁধ বাবরি, আর একটা হলো কান বাবরি, আর একটা হলো গাড় বাবরি। গাড় এই পর্যন্তের নিচে যাবে না, রাখতে হলে ঠিক ফিতা ধরে সমান করে কেটে রাখতে হবে। আর আমরা যেটা ছোট ছোট সব জায়গা সমান করে রাখি, এটা হলো তরিকা ইসলাম, এটা কিন্তু সুন্নত না। আর একটা সুন্নত, সাহাবাদের সুন্নত, সেটা হলো টোটাল শেষে ফেলানো। শেষে ফেলেন না, নাইড়িয়ে বলেন, কি বলেন, নেড়া বলেন না নাড়িয়ে বলেন। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। আমার নবী জিন্দেগানিতে নেড়ে হন নেই। আমার নবী একমাত্র নেড়ে হয়েছে, সেটা হলো মক্কা মদিনায় যাইয়া হজের পরে যখন হল্ক করে, ওই হল্কের সময় কাটতে হয়। আমাদেরও চুল যখন নেড়া বানাইছে। আমার নবীর সুন্নত, আমার নবীর সুন্নত তিনটা। একটা হলো কান বাবরি, একটা হলো গলা বাবরি, একটা হলো কাঁধ বাবরি। সুন্নাত গুলো অন্তত পালন যতটুকু করেন না করেন, চেনার চিনতে করেন। পাগড়ি বান্ধা সুন্নত, লম্বা জামা গায়ে দেওয়া সুন্নত, কিন্তু টাকনু পর্যন্ত যে জামা, এ জামা না। জানু টাকনু পর্যন্ত জামা দেখে আপনি পাগল হয়ে যান না। এরকমের কিন্তু অনেক সময় হয়। আপনার মসজিদের ইমাম আসছে, ওই ইমামের টাকনু পর্যন্ত জামা নাই, সাথে সাথে আপনার চোখ মোটা হয়ে গেছে। কি হুজুর, এ হুজুর তো সে হুজুর না। কিন্তু পাঞ্জাবি জামার মাপ হলো টাকনু, আর হাঁটুর মাঝখানে হলো সুন্নত। এই মাঝখানের জামাটা আজকে আমি গায়ে দিয়ে আসছি। এই জামাটা ফাড়া হবে, গোল হবে, যেরকমের হবে টুপি এই জাল সুতোর। এ কালকে রাত্রে মোটে ওয়াজে গেছি, তা আমার মাথার টুপি মোটে মেলে না। ওয়াজে স্টেজে উঠবো বলছি, টুপি মেলে দিয়েছে, এবার মিলে গেছে। দে তো 23 নম্বর টুপি, তো একবার চরমনে একটা টুপি মেলছে পাস করলি, আর এই একটা কেবল মেলে, আর ছোট থাকে নয়, একটু কম থাকে। এইভাবে টুপি মাথায় দেবেন, সুতোর টুপি দেবেন আলহামদুলিল্লাহ, এবার খাড়া টুপি দেবেন আলহামদুলিল্লাহ, পাস করলি দেবেন আলহামদুলিল্লাহ, কিস্তি দেবেন আলহামদুলিল্লাহ। সব টুপি সমান। বুঝতে পারছি? আমলগুলো সুন্নত, কিন্তু অহংকার আর হিংসায় নিমজ্জিত হারাম। এজন্য আমি আপনাদেরকে এগুলো একটু ধরছি এই কারণে। আরে ও যে টুপি দেয়, কিন্তু আপনার এই টুপি জাল দিলেও সুন্নত, পাস করলে দিলেও সুন্নত, লম্বা দিলেও সুন্নত, কিন্তু অহংকার করা হারাম। কি করা হারাম? সুতরাং টুপি যে যেটা দেয় দিক, পাঞ্জাবি গায়ে যে যেটা দেয় দিবে। কি গোল দেবে সুন্নাত, ভাড়া দেবে সুন্নাত, টাকনুর নিচে হওয়া হারাম। সৌদি থেকে জামা একটা এনে গায়ে দিছে, টাকনুর নিচে পড়ছে। টাকনুর নিচে যদি কারো জামা, লুঙ্গি, পায়জামা পড়ে, এ ব্যক্তির পিছনে নামাজও হবে না। বুঝতে পারছি?